উপস্থিতিতে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ইন্নী আগাফারতু লাহুম, ওই সমস্ত লোকদের যারা জালসায় উপস্থিত হয়েছে, যারা ওই সবাই উপস্থিত হয়েছে, তাদের আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। আমরা আজকে এখান থেকে ক্ষমা নিয়ে যাবো, তার চাইতে বড় ভাগ্যবান আর কি আছে? আমরা এমন সবাই এসেছি যেখান থেকে আমরা ক্ষমা নিয়ে যাবো, আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। একজন ফেরেশতা বলবে, আল্লাহ যারা জালসা শুনতে এসেছিল, রাতে এসেছিল, একটা লোক এসেছিল জালসা শুনতে আসেনি, এমনি ঘুরতে ঘুরতে ওখানে দাঁড়িয়ে ছিল। আল্লাহ তখন বলছে, ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ, আর ওই স্বভাব এমন স্বভাব যে লা ইয়াসফা জালিসুহুম, ওখানে যারা অংশগ্রহণ করবে এরা কেউ বঞ্চিত হবে না, এদের সমস্ত লোকের আলোচনা ক্ষমা করে দিব। বন্ধুরা আমার, এই জালসাতে এসেছি আমাদের গুনাহ ক্ষমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইলম শিখলো আর যারা ইলমকে শিক্ষা দিল, পৃথিবীর বুকে এরা সবচাইতে সম্মানিত। কারণ আল্লাহ নবী বলছেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদা। একজন মানুষ সারা রাত যদি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, সারা রাত আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, নামাজ পড়ছেন, আরো কিছু করছেন, আর একজন লোক যদি ইলম চর্চা করে, শিক্ষা চর্চা করে, কোরআনের বিদ্যা চর্চা করে, হাদিসের বিদ্যা চর্চা করে, আল্লাহ রাসূল বলেছেন, তো ফাজলুল ইলমে ওই বিদ্যার মর্যাদা, ওই বিদ্যার সম্মান ইবাদতের সম্মানের চাইতে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, দেখো কোন জিনিসে মানুষ কারো হিংসা করতে পারবে না, কিন্তু দুটো জিনিস এমন আছে যেখানে আপনি অবশ্যই হিংসা করতে পারেন। তার মধ্যে একজনকে আল্লাহ বড় মাওলানা করেছে, বড় আলেম করেছে, কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়, খুব ভালো বক্তব্য দিতে পারে এবং মানুষের মধ্যে অনেক সুধার হয়, অনেক সংশোধন হয়। আপনি মনে মনে বলতে পারেন যে এরকম যে আল্লাহ একে জ্ঞান দিয়েছে, এই মানুষের মধ্যে ফায়সালা করছে, মানুষের মধ্যে ভালো একটা বক্তব্য দিয়ে একজন মানুষ লিখে, একটা মানুষ আরও কিছু করে, যতটা না মানুষের মধ্যে উপকার করতে পারে, বক্তব্যের মধ্যে কিন্তু অনেক বেশি উপকার করতে পারে। বন্ধুরা আমার, আপনাদের সামনে আমি বলতে চাইছি, আমি শিক্ষিত হইনি, আপনি শিক্ষিত হননি, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে এদেরকে অবশ্যই আপনি শিক্ষিত করবেনই করবেন। যদি না করেন তো কেমন হবে? একদিন জানাজার নামাজে ফাহিম বলে একজন ছেলে দাঁড়িয়ে আছে। ফাহিম বলে একজন ছেলে জানাজার নামাজে দাঁড়িয়ে আছে। তো মধ্য কাতারে, প্রথম কাতারের মধ্যখানে দাঁড়িয়ে আছে, পিছনে 3-4টা লাইন, সামনে ইমাম সাহেব, এবং মনের মধ্যে একটা কেমন যেন ভয়, ভীতি, আর মাথায় একটা রুমাল পেঁচানো আছে, প্যান্ট শার্ট পরে আছে, আর ওর মনের মধ্যে একটা কি যেন অশান্তি। এরকম থাকতে থাকতে হঠাৎ তার চোখের কোণ দিয়ে জল বয়ে পড়ছে। জল পড়ছে কেন বলতে পারবেন আপনি? একজন ছেলে, তার প্রথম থেকে নিয়ে শিক্ষা, আমরা অনেকেই খুব আইডিয়াল হয়ে গেছি, অনেকেই খুব আপডেট হয়ে গেছি। যার টাকা পয়সা একটু বেশি, তারা নাকি মাদ্রাসায় পড়ালে ওরাকে গরিব গরিব ভাব লাগে, ওরাকে নাকি এটা ফকিরি বিদ্যা মনে হয়। তার জন্য ওই ছোট বাচ্চা, 3 থেকে 4 বছরের বাচ্চাকে মিশনে দিয়ে দিয়েছে, কোনো একটা ওরকম প্রতিষ্ঠানে দিয়েছে কেজিতে, যেখানে কোনো ধর্মীয় শিক্ষা হয় না, কোনো কোরআনের বিদ্যা হয় না। এরকম ফাহিম বলে একজন ছেলে বাইরে লেখাপড়া করতে করতে মোটামুটি আপনার ডাক্তারি পাস বা ডিগ্রি কোর্স পাস করার পরে হঠাৎ করে খবর পেয়েছে তার মা মারা গেছে। তার মার জানাজায় এসেছে, মার জানাজায় এসে প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। প্রথম কাতারের মধ্যখানে পিছনে অনেক লোক এবং সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। আর ওই ছেলেটা জীবনে কোনোদিন জানাজার নামাজও পড়েনি, জানাজার দুয়াও জানে না, জানাজা কাকে বলে এ কথাটাও জানে না, কিন্তু বড় হয়ে গেছে, শিক্ষিত হয়েছে বলে তার মনের মধ্যে একটা কি বেদনা, কি ব্যথা তার মনের মধ্যে যা হচ্ছে কাউকে বলতে পারে না। সবচাইতে বড় কথা হলো মা মারা গেছে। বন্ধুরা আমার,
একজন ফাহিম বলে ছেলে ছোট বয়স থেকে বাইরে লেখাপড়া করে, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা, এক কথায় শরীয়তি কোনো শিক্ষা তার পেটে নেই। ও জানাজা কাকে বলে জানে না, জানাজা কোনোদিন দেখেনি। আজকে মনের মধ্যে একটা বিশাল দুঃখ নিয়ে জানাজায় দাঁড়িয়েছে। পৃথিবীর বুকে মানুষের কাছে সবচাইতে যে কাছের মা, আপনার জীবনে আপনার মায়ের যত বড় অবদান আছে, এত বড় অবদান আর কারো নাই। বাবা আপনার জন্য অনেক কিছু করেছে, কিন্তু মার মতো কষ্ট কোনোদিন করেনি। মা আপনার জন্য যত সুখ শান্তি বিসর্জন দিয়েছে, তত পৃথিবীর কোনো মানুষ আর বিসর্জন দেয়নি। আপনার বিয়ে শাদী হওয়ার পরে বউ সব থেকে কাছের হয়ে গেছে, কিন্তু আপনার মন থেকে আপনার জীবন থেকে যদি সুখ শান্তি হারিয়ে যায়, একদিন বউ আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে, বউ দূরে চলে যেতে পারে, কিন্তু কোনোদিন মা আপনাকে ছেড়ে যেতে পারে না। সেই মা একদিন মারা গেছে, ওই মায়ের জানাজায় এসেছে ফাহিম বলে ছেলেটি। শিক্ষা বলে কোনো জিনিস নাই, কিন্তু বুঝতে শিখেছে হায় রে, সবচাইতে কাছের মানুষ মাকে আজ হারিয়ে দিয়েছি। কিন্তু মার জন্য যে যারা নামাজ পড়ছি, আমি তো দুয়া জানি না, আমি কিছু বলতে জানি না। সামনে ইমাম সাহেব কয়েকবার যেন তাকবীর বলল, আর পিছনে ডান দিকে বাম দিকে এই মুসাল্লিরা যেন ফিস ফিস করে কি বলে সেটা বুঝতেও পারে না, সেটা বলতেও পারে না। মনের মধ্যে একবার মনে হচ্ছে মা আমার চলে গেল, এই মায়ের জন্য অন্তর থেকে মন উজাড় করে একটি দোয়া করি, তার জন্য ক্ষমা চাই, তার জন্য কিছু বলি। কিন্তু এই ফাহিম তার জীবনে কোনো শরীয়তি বিদ্যা পায়নি বলে ও কিছুই বলতে পারে না, আর তার চোখ দিয়ে শুধু জল পড়ছে, আর নিচে নিজে বলছে হয় ফাহিম তোমাকে শতধিক ধিক, তোমার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। একজন ছেলেকে আপনি এরকম যদি নির্বোধ, মূর্খ, অশিক্ষিত করে রেখে দেন, তাহলে একদিন তার অবস্থা এই ফাহিমের মতোই হবে। আজকাল আমাদের সামাজিক ব্যবস্থা কেমন হয়েছে, যেই বাচ্চাকে আপনি 5 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত পড়াবেন, ও গার্জেনেরা আপনাদেরকে বলছি, আপনার ছেলে আপনার মেয়ে, বিশেষ করে মেয়েরা একটু তাও কথা শুনে, আপনার 10 থেকে 12 বছরের ছেলে আপনাদের গ্রামে আছে কি নাই আমি জানি না, আমাদের এলাকাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খারিগোপালপুর মাদ্রাসা আপনারা সবাই জানেন, খুব সুপরিচিত জায়গা। কিন্তু আমি যা দেখছি, ওয়ালাইকুম সালাম, আমি যা দেখছি তাতে রাস্তার পাশে, মোড়ে, দোকানে 10 থেকে 12 বছর, 14 থেকে 15 বছরের বাচ্চারা, যার বাবা মা বলছে আমার ছেলেটাকে পড়াতে পারলাম না, আমার ছেলেটাকে মাদ্রাসা পড়াতে পারলাম না, আবার ওই নির্লজ্জ গার্জেনকে দেখেন কিভাবে টাকার ব্যবস্থা করে ওর ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রকম মোবাইল ইউজ করছে। মাস্টার উজির সাহেবের গলিতে এই খাওয়ার জন্য টিকিট আপনারা সংগ্রহ করে পারেন, ওখানে টিকিট ছাড়া আছে মাস্টার উজির সাহেবের গলিতে, আপনারা টিকিট সংগ্রহ করে খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা হোটেল খুঁজে পান না জি? জালসাতে যে দুটা জিনিস তো প্রধান, একটা হলো হোটেল, একটা হলো দোকান। এ দুটা যদি না হয় তো লোক